পশ্চিমবঙ্গের সকল আয়ুষ মিত্র ছাত্রছাত্রীদের জানাই আরও একবার স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো এবং আগের যে সমস্ত ক্লাস দিয়েছি সবগুলোই ফলো করছো। তো দেখো, আজকে যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে প্র্যাকটিস সেট 7। আশা করবো তোমরা প্র্যাকটিস 6 যেটা রয়েছিল, অর্থাৎ প্র্যাকটিস সেট 6 যেটা রয়েছিল সেটা তোমরা ভালো করে দেখেছো। তো দেখো, প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন, ডায়াবেটিস শব্দের অর্থ কী? এই যে ডায়াবেটিস নিয়ে আমরা পড়লাম, তো এই ডায়াবেটিস শব্দের অর্থ কী? এটা হয়ে যাচ্ছে তোমাদের অতিরিক্ত প্রস্রাব। অর্থাৎ এই রোগটি হলে কিন্তু প্রথম লক্ষণ যেটা দেখা যায় সেটা হলো ঘন ঘন প্রস্রাব পাই। তাহলে এই ডায়াবেটিস শব্দের অর্থ হয়ে গেল অতিরিক্ত প্রস্রাব। পরবর্তী প্রশ্নতে চলে যাব। দেখো, ডায়াবেটিস রোগের প্রথম আবিষ্কারক কে? অর্থাৎ এই যে ডায়াবেটিস রোগ, এই রোগটা কে আবিষ্কার করেছিল? তো এখানে যে সমস্ত অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন সি, জোসেফ ভন মেরিং। এই জোসেফ ভন মেরিং কিন্তু ডায়াবেটিস রোগের প্রথম আবিষ্কারক হিসাবে ধরা হয়, তিনিই ছিলেন আবিষ্কারক। তারপরে চলে যাব পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। দেখো, ইনসুলিনের রাসায়নিক প্রকৃতি কী? অর্থাৎ ইনসুলিন রাসায়নিক রূপে কী প্রকৃতির? তো এটি হয়ে যাবে তোমাদের প্রোটিন প্রকৃতির, কারণ ইনসুলিন একটা প্রোটিন হিসাবে ধরা হয়। এটি হয়ে গেল অপশন বি। তারপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন। দেখো, 4 নম্বর প্রশ্ন, ইনসুলিনের অভাবে শরীরে কি হয়? অর্থাৎ এই যে ইনসুলিন বলছি, এই ইনসুলিনের ঘাটতি দেখা দিলে কি প্রবলেম হতে পারে? দেখো, গ্লুকোজ কোষে প্রবেশ করতে পারে না। তাহলে ইনসুলিনের অভাব বা ঘাটতি যদি হয় শরীরের মধ্যে, তাহলে কিন্তু গ্লুকোজ আমাদের সেল বা কোষের মধ্যে প্রবেশ করতে পারে না। তারপরে আমরা চলে যাব 5 নম্বর প্রশ্ন। দেখো, যে কোন ধরনের ডায়াবেটিসে ইনসুলিন ইনজেকশন প্রয়োজন? তাহলে এই যে 3 ধরনের ডায়াবেটিস আমরা দেখেছিলাম, টাইপ 1, টাইপ 2 আর একটা গর্ভকালীন যেটা ছিল, তো সেই 3 ধরনের ডায়াবেটিসের মধ্যে কোন ডায়াবেটিসে ইনসুলিন ইনজেকশন প্রয়োজন? তো দেখো, টাইপ 1 ডায়াবেটিসে কিন্তু ইনসুলিন ইনজেকশন প্রয়োজন, কেননা এই টাইপ 1 ডায়াবেটিসে একবারেই কিন্তু ইনসুলিন উৎপন্ন হয় না। আশা করছি বুঝতে পারলে। 6 নম্বর প্রশ্নতে চলে যাই। দেখো, ডায়াবেটিস নির্ণয়ের জন্য নিচের কোন টেস্টটি সবচেয়ে নির্ভরযোগ্য? অর্থাৎ কোন টেস্টটি করা হয়? দেখো, এটি হয়ে যাবে অপশান এ, HbA1c। এই টেস্টটি কিন্তু করা হয় ডায়াবেটিস নির্ণয়ের জন্য। টেস্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু মাথায় রাখবে এইগুলো। তারপরে চলে যাব 7 নম্বর প্রশ্নে, হার্ট অ্যাটাক সাধারণত কোন অঙ্গে ঘটে? অর্থাৎ হার্ট অ্যাটাক কোথায় ঘটতে দেখা যায়? তো এটি হয়ে যাবে হার্টের ধমনীতে, শিরা কিন্তু নয়, হার্টের ধমনীতে। ধমনী কিন্তু যে রক্ত প্রবাহের পথ সেটাকে বলা হয় ধমনী। এই ধমনীতেই কিন্তু হার্ট অ্যাটাক ঘটে থাকে। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, করোনারি আর্টারি ব্লকেজের প্রধান কারণ কি? এই যে করোনারি আর্টারি যেটা রয়েছে হার্টের, তো সেটা ব্লকেজের প্রধান কারণ কি? এটার প্রধান কারণ হলো, দেখো, ধমনীতে চর্বি জমে যাওয়া। অর্থাৎ রক্তের প্রবাহের পথে চর্বি জমে যায় এবং সেখানে রক্ত প্রবাহিত হতে পারে না, যার ফলে ব্লকেজ সৃষ্টি হয়। 9 নম্বর প্রশ্ন, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে কি করা উচিত? তো দেখো, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে তোমাদের নিয়মিত ব্যায়াম করা উচিত। নিয়মিত ব্যায়াম, হালকা হাঁটাচলা করা, এইসব কিন্তু করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অতটা থাকে না। 10 নম্বর প্রশ্ন, ডায়াবেটিস হলে মুখে সাধারণত কেমন লাগে? অর্থাৎ ডায়াবেটিস যদি হয় তাহলে মুখটা কেমন লাগে? তো এটি হয়ে যায় শুষ্ক, মুখটা কিন্তু সাধারণত শুষ্ক লাগে। 11 নম্বর প্রশ্ন, ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খাদ্য তালিকায় কি থাকা উচিত? অর্থাৎ প্রতিদিন খাদ্য তালিকায় যেটি থাকা উচিত সেটি হলো কম কার্বোহাইড্রেটযুক্ত খাবার কিন্তু খাওয়া যাবে না। 12 নম্বর প্রশ্ন, ডায়াবেটিসে কোন ভেষজ উপকারী? এটি হয়ে যাবে করলা। যে ভেষজটি উপকারী সেটি হয়ে যাচ্ছে করলা, কারণ রেগুলার করলা খেতে বলা হয়। 13 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডের 4টি চেম্বারের মধ্যে রক্ত পাম্প করে কোনটি? এটা খুব একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা কিন্তু তোমাদের খুব একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো দেখো, হৃৎপিণ্ডের 4টি চেম্বারের মধ্যে রক্ত পাম্প করে কোনটি? এটি হচ্ছে বাম ভেন্ট্রিকল। বাম ভেন্ট্রিকল কিন্তু তোমাদের রক্ত পাম্প করে। 14 নম্বর প্রশ্ন, হৃদরোগের জন্য সবচেয়ে ক্ষতিকর অভ্যাস কোনটি? তো হৃদরোগের জন্য সবচেয়ে ক্ষতিকর অভ্যাস এই 4টি অপশানের মধ্যে হয়ে যাবে ধূমপান করা বা স্মোকিং করা। এটি কিন্তু খুব ক্ষতিকর একটা অভ্যাস। তারপরে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশান বলতে কি বোঝায়?
মায়োকার্ডিয়াল ইনফেকশন বলতে কিন্তু হার্ট অ্যাটাককেই বোঝানো হয়, অর্থাৎ হার্ট ব্লক। 16 নম্বর প্রশ্ন, ডায়াবেটিসের একটি দীর্ঘমেয়াদী জটিলতা হলো নিউরোপ্যাথি। তার দীর্ঘমেয়াদী জটিলতা কি, সমস্যা কি? এটি হলো নিউরোপ্যাথি, অপশন এ। 17 নম্বর প্রশ্ন, হার্ট অ্যাটাক প্রতিরোধে কোন ভিটামিন উপকারী? হার্ট অ্যাটাক প্রতিরোধে যে ভিটামিনটি উপকারী সেটি হয়ে গেল ভিটামিন সি। আচ্ছা, তোমরা সবাই কমেন্ট করে বলবে যে ভিটামিন সি কোথা থেকে আর কি পাওয়া যায়, কোন ফলের মধ্যে ভিটামিন সি আমরা পেয়ে থাকি। তো এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে 18 নম্বর প্রশ্ন, ডায়াবেটিসে পায়ে ক্ষত সারাতে দেরি হয় কারণ কি? রক্ত সঞ্চালন কমে যায়, অর্থাৎ ডায়াবেটিস হলে কিন্তু রক্ত সঞ্চালন কমে যায়। 19 নম্বর, হার্ট অ্যাটাকের প্রধান রক্ত পরীক্ষা কি? হার্ট অ্যাটাকের প্রধান রক্ত পরীক্ষা হলো ট্রোপোনিন টেস্ট। ট্রোপোনিন টেস্ট হলো হার্ট অ্যাটাকের প্রধান রক্ত পরীক্ষা। 20 নম্বর প্রশ্ন, ডায়াবেটিসের প্রাথমিক উপসর্গ নয় কোনটি? এটি হয়ে যাবে অতিরিক্ত ঘুম। অতিরিক্ত ঘুম কিন্তু উপসর্গ নয়। তারপরে দীর্ঘমেয়াদী উচ্চ রক্তচাপ থেকে কি হতে পারে? যদি অনেক দিন ধরে তোমাদের হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ থাকে তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকতে পারে। 22 নম্বর প্রশ্ন দেখো, ডায়াবেটিসের ক্ষেত্রে রক্তে গ্লুকোজের স্বাভাবিক মান কত? এটি হয়ে যাবে তোমাদের অপশন এ 70 থেকে 100 mg বা মিলিগ্রাম পার ডেসিলিটার। তো 70 থেকে 100 মিলিগ্রাম পার ডেসিলিটার কিন্তু গ্লুকোজের স্বাভাবিক মান। তারপরে চলে যাব, হার্ট অ্যাটাকের সময় বুকের ব্যথা সাধারণত কোথায় ছড়িয়ে পড়ে? হার্ট অ্যাটাকের সময় বুকের ব্যথা বাম বাহু ও ঘাড়ে। বাম বাহু ও ঘাড়ে কিন্তু বুকের ব্যথা সাধারণত ছড়িয়ে পড়ে। তারপরে চলে যাব 24 নম্বর প্রশ্নে, ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ কোনটি? এটি হয়ে যাবে মেটফরমিন। মেটফরমিন হলো ডায়াবেটিসের চিকিৎসার ওষুধ। 25 নম্বর প্রশ্ন, ডায়াবেটিস রোগীদের নিয়মিত কোন পরীক্ষা করা উচিত নয়? এটি হয়ে যাবে লিভার ফাংশন। লিভার ফাংশনের সঙ্গে ডায়াবেটিসের খুব একটা সম্পর্ক কিছুই নেই। 26 নম্বর দেখো, হৃদরোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় কোনটি? এটি হয়ে যাবে সুষম খাদ্য। হৃদরোগ প্রতিরোধে কার্যকর উপায় হচ্ছে সুষম খাদ্য খাওয়া। 27 নম্বর, ডায়াবেটিস রোগীদের কিডনি সমস্যা বলা হয় কেন? ডায়াবেটিস রোগীদের কিডনি সমস্যা বলা হয় কেন? এটি হচ্ছে নেফ্রোপ্যাথি। তাহলে ডায়াবেটিস রোগীদের কিডনি সমস্যা কাকে বলা হয়? নেফ্রোপ্যাথি। তাহলে তার পরবর্তী প্রশ্ন 28 নম্বর প্রশ্ন, হার্ট অ্যাটাক হলে তৎক্ষণাৎ দেওয়া হয় কি? হার্ট অ্যাটাক যদি হয় তো তৎক্ষণাৎ কী দেওয়া হয়? অক্সিজেন, কারণ অক্সিজেনের ঘাটতি কিন্তু দেখা যায়। 29 নম্বর প্রশ্ন, ডায়াবেটিসের গর্ভকালীন ধরনটি কী নামে পরিচিত? গর্ভকালীন ধরন অর্থাৎ গর্ভকালে যে ডায়াবেটিসটি হয়ে থাকে সেটি হচ্ছে গ্যাস্টেশনাল ডায়াবেটিস। তাহলে আমাদের 3 ধরনের ডায়াবেটিস আমরা লক্ষ্য করলাম। 30 নম্বর প্রশ্ন, আমাদের শেষ প্রশ্ন এই প্র্যাকটিস সেটের, ডায়াবেটিস ও হার্ট অ্যাটাক প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি বিষয়, খাদ্য, ব্যায়াম ও মানসিক শান্তি। এই 3টে বিষয় তোমাদের খুব নিয়ন্ত্রণে রাখা দরকার, তাহলে কিন্তু এই ডায়াবেটিস ও হার্ট অ্যাটাক কিন্তু প্রতিরোধ করা যায়, অর্থাৎ ডায়াবেটিস হার্ট অ্যাটাকের কোনো সম্ভাবনা থাকে না। তো এই হয়ে গেল তোমাদের 30টি প্রশ্ন। আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকো। পরীক্ষাতে তোমরা এখান থেকেই সব কিছু কমন পেয়ে যাবে। তো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।